হ্যালো ফ্রেন্ড, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোড। আজকে আমরা শিখব কিভাবে একটি সিভি ডিজাইন ক্রিয়েট করতে হয়, তা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন দিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড সিভি ডিজাইন। চলেন শুরু করি আজকে সিভি ডিজাইনটা কিভাবে করতে হয়। আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে। এর জন্য আমি কি করব? এর জন্য আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। তারপরে একটা নতুন আর্টবোর্ড নিতে হবে অথবা নতুন ডকুমেন্ট নিতে হবে। এজন্য আমরা কিবোর্ডের শর্টকাট বাটন প্রেস করে নিতে পারি কন্ট্রোল প্লাস এন, অথবা এখান থেকে আমরা যাইতে পারি ফাইল, অথবা হোম মেনু থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারি ডকুমেন্ট। এই যে নিউ ডকুমেন্ট, কন্ট্রোল প্লাস এন শর্টকাট। তারপর এখান থেকে আমাকে যেহেতু এটা প্রিন্ট রিলেটেড, এই জন্য প্রিন্ট সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে সিলেক্ট করব A4 সাইজ পেপার। সিভি সাধারণত A4 সাইজের পেপারে করা হয়। এরপরে এখানে পয়েন্ট আছে, আমি পিক্সেল করে নেব কাজের সুবিধার্থে, অথবা আমরা এখান থেকে করে নিতে পারি পিক্সেল থেকে আমরা ইঞ্চিও করে নিতে পারি, ইঞ্চি। তারপর এখান থেকে টপ বিলেট বা মার্জিন নিতে পারি 0.125। তারপরে কালার থাকবে CMYK কালার, রেজলিউশন থাকবে 300 পিপি। তারপরে ক্রিয়েট ডকুমেন্ট, নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। তারপর এখান থেকে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করব, করার পর তারপর এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করে শেপটা, ওকে। তারপর এখন আমরা একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব। এজন্য কি করব? এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা ভেতরে থাকবে, হাফ ইঞ্চি থাকবে। তারপর এখান থেকে মেক গাইড, তারপর এখান থেকে লক গাইড, ওকে। তারপর পেন টুল সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা ওকে, তারপর এখান থেকে আমরা কালার দেব। এই কালার দেব, না এই কালার না, তারপর এখান থেকে কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস এফ, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই। তারপর এটা ব্যাকে দেই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। তারপর এটা আবার এখান থেকে কপি করি। তারপর এখান থেকে ট্রান্সফরমেশন রোটেট করে নেই, রিফ্লেক্ট, হরিজেন্টাল, ওকে। তারপর সম্পূর্ণ সিলেক্ট করে নেই, নেওয়ার পর এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে এগুলো মাইনাস করে দিই। সবগুলো সিলেক্ট করে
এখান থেকেই স্টপ অফ, ওকে। তারপর এটা আবার কপি করি, এখান থেকে ট্রান্সফরমেশন থেকে রিফ্লেক্ট, এখান থেকে আমরা কপি করে নিব, কপি গ্রুপ করে দেই, তারপর এটা নিচে নেমে দিই, এই শেপটা আমরা ক্রিয়েট করব। তারপর এটা আবার ট্রান্সফরমেশন, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে। তারপর এটা ছোট করে দেই। তারপর এখান থেকে আর একটা শেপ ক্রিয়েট করতে হবে, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস এফ, কপি করে নিলাম আর একটা শেপ। তারপর এটা কালার দেব, ওকে। তারপর এখান থেকে ইনফরমেশন গুলো, এগুলো আর বেশি না লিখি, এগুলো আমার আগের লেখাই আছে, আপনারাই সুন্দরভাবে লিখবেন। এই হেডলাইনটা আপনারা দিবেন, এখান থেকে ফন্ট দিবেন 30 পিটি, তারপরে এটা দিবেন 18 পিটি, হেডলাইন দিবেন 30 পিটি, আর সাব হেডলাইন দিবেন 18 পিটি। তারপরে এই সেকেন্ড যে লেখাগুলো আছে এগুলো দিবেন আপনারা 18 পিপি, তারপরে এটা দিবেন 9, তারপরে এগুলো 9, তারপরে এটা দিবেন 12, তারপরে এটা একটু বোল্ড করে দিবেন, এটা বোল্ড করে দিবেন। তারপরে বাকি ইনফরমেশন গুলো এখানে আবার সেট করি, কোনটা কপি, কন্ট্রোল প্লাস সি তে কপি, ভি তে পেস্ট। এটা আর একটু বাড়ে দেই। তারপরে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সহজ বুদ্ধি, আপনারা এখান থেকে সিলেক্ট করার পর কি করবেন, এখান থেকে এটা টেনে এই পর্যন্ত দিবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে একটা অপশন আছে, আচ্ছা এটা ঠিক করে নেই, এটা থেকে এসেনট্রিয়াল দেই, তাহলে এটা পাওয়া যাবে সহজে। এই যে এটা আপনার ব্যালেন্ড, ব্যালেন্ড অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর, তারপর এটা মাউসের অল্টার বাটন প্লাস লেফট বাটন প্রেস করবেন, তারপর এখান থেকে স্পেসিফিক স্টেপ, তারপর এটা 7 আছে, এটা 4টে দেওয়া আছে, আপনার 4 দিবেন, এটা 5, 4টা হয়ে গেছে, ওকে। সমান দ্বারা সমান দূরত্ব হয়েছে। তারপর এখান থেকে এক্সপান্ড করে দেবেন, আবার এখান থেকে এক্সপান্ড করে দেবেন। আরো একভাবে করা যায়, আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন, করার পর এটা
স্টোভটা অফ করে না অন করে দিবেন। ধরেন এটা। তারপর এখান থেকে আপনারা কি করবেন, একটা রাউন্ড, তারপর এখান থেকে লাইন, এটা 0 থাকবে। এটা এটা স্টোভটা একটু বাড়িয়ে দেই। এভাবে আপনারা করতে পারেন। তো আমি এভাবে করছি সাধারণত। তারপর এটা কি করবেন আপনারা, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। তারপর এটা আনগ্রুপ করবেন, তারপর এটা আবারও আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার মাধ্যমে এটা ক্রিয়েট করতে পারেন। তারপর এখান থেকে প্রোফাইল ফটো দিতে হবে। তারপর এখানে এটা হোয়াইট থাকবে, হোয়াইট। তারপর এর ভেতর ছবি থাকবে। এই জন্য আবারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে। তারপর এখান থেকে কালারটা দেই অন্য কালার, সহজে ছবি সেট আপ করা যাবে। তারপর এখান থেকে এমবেড ফন্ট, তারপরে কন্ট্রোল প্লাস কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করব। তারপর এটা মার্জিন মার্কস করব। এই জন্য মাউসের রাইট বাটন প্রেস, তারপরে মেক ক্লিপিং মার্কস। ওকে। তারপর এখন যদি ফন্ট ভেঙে দেওয়া প্রয়োজন হয়, সাধারণত এই অবস্থায় যদি আমি কোনো প্রিন্টে ডিজাইনটা পাঠাই, তাহলে অবশ্যই আমাকে এটা হয় পিডিএফ ফাইল করে দিতে হবে অথবা ইপিএস ফাইল 10 ভার্সন করে এই ফন্টগুলো ভেঙে দিতে হবে, কারণ আমার এই ফন্টগুলো তার পিসিতে নাও থাকতে পারে। এই জন্য আমার কি করতে হবে, এখান থেকে রাইট বাটন প্রেস করার মাধ্যমে করা যায়, অথবা সম্পূর্ণ সিলেক্ট করে আপনারা এখান থেকে আসবেন টাইপ, টাইপ থেকে দেখবেন এই যে শিফট কন্ট্রোল প্লাস ও, তাহলে যে ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে, ফন্টগুলো ভেঙে যাবে। দেন ফন্টগুলো আমার ভেঙে গেল। এখন আপনাকে যদি দেখাই যে এটার মধ্যে কিন্তু আর লিখতে পারবো না, এটাকে বলে ফন্ট ভেঙে দেওয়া অথবা এক্সপান্ড করে দেওয়া। তা আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন। এতে কি হবে, আপনার বন্ধুরাও শিখতে পারবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন, কোন ধরনের ভিডিও মাধ্যমে আপনারা ডিজাইন শিখতে চাচ্ছেন, তা কমেন্টে জানাবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।